হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম अगेन इन বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট বেসিক্যালি আজকে ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 এর লাইফ সায়েন্সের যে সিরিজ করছিলাম তার মধ্যে থেকে আমরা পেজ নম্বর 418 স্টার্ট করব। ওকে, তো নাও স্টুডেন্ট চলো লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট ফার্স্টে আমরা শুরু করছি বিভাগ ক থেকে। তো বিভাগ ক তে আমাদের কি আছে দেখো, ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে আমাদের নিচের দেওয়া, অ্যাকচুয়ালি দেওয়া বাক্যগুলি হয়ে গেছে, তো অ্যাকচুয়ালি হতো নিচের দেওয়া বাক্যগুলি পড়ুন এবং যে বাক্যটি সঠিক সেটি হচ্ছে চিহ্নিত করুন। তো বেসিক্যালি এখানে কোনটা সঠিক সেটা আমাদের চিহ্নিত করতে হবে। আচ্ছা, এটা সঠিক নয়, সরি, তাহলে এখানে খেয়াল করতে হবে সঠিক নয়। ওকে, তো কি দিয়েছে দেখো, অপশন এ এফএসএইচ এলএইচ ও প্রোল্যাকটিন হলো বিভিন্ন ধরনের জিটিএইচ। তো বেসিক্যালি এফএসএইচ এলএইচ ও প্রোল্যাকটিন হলো বিভিন্ন ধরনের জিটিএইচ, মানে কি গোনাডোট্রপিক হরমোন। ওকে, তো বেসিক্যালি এগুলো আমাদের গোনাড অঞ্চল থেকেই বেসিক্যালি রিলিজ হয়, সেই জন্য এদেরকে আমাদের সবাইকেই বলা হয় জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোন। ওকে, তারপরে আসছে দেখো অ্যাড্রিনালিন হার্ট উৎপাদক কমায়, মানে কি হৃৎপিণ্ডের যে হচ্ছে তোমার সংকোচন প্রসারণের যে হার সেটাকেই বলা হয় হৃদ উৎপাদক। ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে হার্ট উৎপাদক। তো বেসিক্যালি এটা বলছে কমায়, কিন্তু না, অ্যাকচুয়ালি যখন আমাদের টেনশন হয় তখন আমাদের কি হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ সেটা অনেক বেড়ে যায় নর্মালের থেকে। তো এই সময় কিন্তু আমাদের অ্যাড্রিনালিন কাজ করে বলেই বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে কি দিয়েছে, কমায়। তাহলে এটাই হয়ে যাবে কিন্তু আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ভুল। ওকে, বাকিগুলো দেখতে পারো, বাকিগুলো আমাদের হচ্ছে নলেজের জন্য কাজ করবে। ঠিক আছে, কি বলা আছে দেখো, ইনসুলিন কোষ পর্দার ঝিল্লি ভেদ্যতা বাড়ায়, কোষের ভিতরে গ্লুকোজের শোষণে সাহায্য করে। ঠিক আছে, তার মানে ইনসুলিন কি করে, কোষ পর্দার ঝিল্লি ভেদ্যতা বাড়িয়ে কোষের মধ্যে যে গ্লুকোজের যে শোষণ সেটাতে সাহায্য করে। আর তার সাথে সাথে মানে এটাও ঠিক আমাদের, এবং তার সাথে কি দেওয়া হচ্ছে, প্রোজেস্টেরন স্ত্রী দেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে। তো প্রোজেস্টেরনের কারণে স্ত্রী দেহের যে প্লাসেন্টা সেটা গঠিত হয়। তাহলে এগুলো প্রত্যেকটাই ঠিক, একমাত্র এটাই ছিল ভুল। ওকে, তারপরে চলে আসো, অক্ষিগোলকের আকার স্বাভাবিকের থেকে বড় হলে চোখে সাধারণত যে ত্রুটি দেখা যায় তা হলো। তো বেসিক্যালি যখন অক্ষিগোলক মানে আমাদের চোখের আকার, যখন চোখের ভিতরে যে গোলক মতো আকৃতি থাকে এটা যখন স্বাভাবিকের থেকে বড় হয়ে যায়, ঠিক আছে, যখন স্বাভাবিকের থেকে এরকম ভাবে বড় হয়ে যায় তখন বেসিক্যালি আমাদের কি হয়, তখন আমাদের মায়োপিয়া নামক হচ্ছে রোগটি হয়। ঠিক আছে, তাহলে আমাদের অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদের পার্শ্বমুকুল বৃদ্ধি ও শাখা প্রশাখা সৃষ্টিতে সাহায্য করে যে হরমোন তা হলো, যেটি আমাদের উদ্ভিদের বৃদ্ধি এবং শাখা প্রশাখায় সাহায্য করে, এটিকে কি বলা হয়, এটি হচ্ছে আমাদের জিব্বেরেলিন। ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখো পার্শ্বমুকুল বলেছে তার মানে কি পাশের শাখা প্রশাখা বৃদ্ধি করছে, এটা সবসময় আমাদের জিব্বেরেলিনই হবে। ঠিক আছে, আর যদি অগ্র বলতো তাহলে অগ্রস্তর প্রকটতার জন্য আমরা জানি কি অক্সিন দেয়, তাহলে সেক্ষেত্রে অগ্রস্তর বা অগ্রমুকুল যদি বলতো তাহলে সবসময় অক্সিন হতো। ঠিক আছে, বাট এখানে আমাদের যেহেতু পার্শ্বমুকুল বলেছে সেই জন্য আমাদের কি হবে অ্যান্সার জিব্বেরেলিন। ওকে, তারপরে কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলেছে যে জোটটি সঠিক নয় তা নির্বাচন করুন। তো বেসিক্যালি যেটা সঠিক নয়, যেরকম অ্যামিবার দ্বি বিভাজন এটা দেখা যায়, টেস্টে কোরক গঠন বা বার্ড যেটাকে বার্ডিং বলা হয় তো এটাও দেখা যায়, মশের রেণু উৎপাদন এটা দেখা যায়, আর প্লাজমোডিয়াম পুনরুৎপাদন, তো বেসিক্যালি প্লাজমোডিয়ামের পুনরুৎপাদন হয় না, এটা হয় প্ল্যানেরিয়ার। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা হবে কি সঠিক নয়, মানে এটা হচ্ছে ভুল আছে। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে আসি, কি বলেছে দেখো, জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের শৈশব দশায়, বয়ঃসন্ধি দশায়, বার্ধক্য দশায়, সদ্যোজাত দশায়। তো বেসিক্যালি আমাদের জননাঙ্গ এবং জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে আমাদের কোথায়, বয়ঃসন্ধি দশায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি, বলেছে মাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করুন। আচ্ছা সরি, অ্যামাইটোসিস, তো অ্যামাইটোসিস বলতে কি, যেখানে হচ্ছে মাইটোসিস হয় না, তাহলে এখানে সঠিক বিভাজন কোনটা, মানে এর মধ্যে যে কটা অপশন দেওয়া আছে তার মধ্যে সঠিক কোনটা হবে। দেখো অপশন এ কি বলেছে, ক্রোমোজোম ও মেরুতন্তু গঠিত হয়, তো এটা হচ্ছে হয় না। ঠিক আছে, তাহলে এটা হয় না, তার মানে এটা কি সঠিক নয়, তাহলে এখানে সঠিকটা আমাদেরকে চিহ্নিত করতে বলেছে। বি কি বলেছে, এই বিভাজনকে পরোক্ষ কোষ বিভাজন বলে না, এটাকে প্রত্যক্ষ বলা হয়, এটা আমরা ক্লাস করার সময় বলে দিয়েছিলাম, তাই তো। তারপরে বলেছে দেখো ক্রোমোজোম ও মেরুতন্তু গঠিত হয় না, তো বেসিক্যালি ক্রোমোজোম ও মেরুতন্তু গঠিত হয় না, তাহলে এখানে হ্যাঁ, ক্রোমোজোম আর মেরুতন্তু গঠিত হয় না, তাহলে এটাই হচ্ছে সঠিক, কারণ এখানে ক্রোমোজোম আর মেরুতন্তু গঠিত হয় না, যেটা আমাদের অপশন এ তে দেওয়া ছিল ঠিক তারই উল্টো এটা, তাহলে এক্ষেত্রে কি সত্যিকারই গঠিত হয় না, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে চলে আসি নেক্সট কোয়েশ্চেন, রয়েছে মেন্ডেল মটর গাছের নির্দিষ্ট চরিত্রের বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন পরীক্ষা করেন। তো মেন্ডেল হচ্ছে মটর গাছের নির্দিষ্ট হচ্ছে কত জোড়া চরিত্র নিয়ে, মানে কত জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন, 7 জোড়া, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর বলেছে দেখো মটর গাছের যদি হচ্ছে ক্যাপিটাল আর ক্রসে 400টি উদ্ভিদ পাওয়া গেলে এদের মধ্যে সংকর হবে কতটা। ঠিক আছে, ভালো করে দেখো, এখানে যদি আমরা আর এর সাথে ক্যাপিটাল আর এর সাথে স্মল আর, ক্যাপিটাল আর এর সাথে যদি স্মল আর ক্রস করি তাহলে কি কি আসবে, আর সংকর বলেছে মানে কি প্রত্যেকটাতে ক্যাপিটাল আর স্মল আর এই রেশিওটা থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট একটা নর্মাল ক্রস করে দেখি, তো একটা ক্রস ক্যাপিটাল আর স্মল আর, তার সাথে আমাদের কি থাকছে
ক্যাপিটাল আর আবার স্মল আর, ঠিক আছে। তো এটা আমরা কি করি, এখান থেকে করে দিই ক্যাপিটাল আর স্মল আর। তো এখানে আমরা ক্যাপিটাল আর রাখছি, ঠিক আছে। আই হোপ বুঝতে পারছো তোমরা, এখানে আমরা স্মল আর রাখছি, ঠিক আছে। এবার দেখো যদি ক্রস ঘটানো হয়, এখানে আমাদের কি আসছে, দুটোই হচ্ছে ক্যাপিটাল আর আসছে, তাহলে এটা তো সংকর হবে না, ঠিক আছে। তারপরে দেখো এখানে আমাদের ক্যাপিটাল আর এর সাথে স্মল আর আসছে, ঠিক আছে, তাহলে এটা কি হবে, সংকর হবে। তারপর এখানে দেখো আমাদের কত আছে, ক্যাপিটাল আর এর সাথে স্মল আর হবে, তাই তো, ক্যাপিটাল আর এর সাথে স্মল আর, আর এখানে হবে স্মল আর। ওকে, আই হোপ বুঝতে পারছো এটা, স্মল এর সাথে স্মল আর। তাহলে এখানে দেখো আমাদের অ্যাকচুয়ালি 2% যা আছে চারটের মধ্যে হচ্ছে 2% আমাদের মানে আমাদের শতকরা যদি আমরা চারটেকে হচ্ছে 100 ধরি, তাহলে এখানে হচ্ছে আমাদের চারটের মধ্যে যেহেতু দুটোতে পাওয়া যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি 50% কি, 50% আমাদের হচ্ছে সংকর উদ্ভিদ পাওয়া যাবে। এবার এখানে মোট উদ্ভিদের সংখ্যা হচ্ছে 400, তাহলে 50% মানে কি এর হাফ, তাহলে 200টি, তাহলে এখানে অ্যান্সার কত হবে আমাদের, অপশন বি, ঠিক আছে, 200টি। তারপর কি দিয়েছে দেখো, বলেছে হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হবার সম্ভাবনা কত। তো বেসিক্যালি হিমোফিলিয়া যদি মাতা বাহক হয়, তাহলে তার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত। বেসিক্যালি এটা 0, কারণ এক্ষেত্রে কন্যারা আক্রান্ত হয় না, কন্যারাও হচ্ছে বাহক হয়, তো সেক্ষেত্রে এটা কি হবে, 0 হয়ে যাবে। ওকে, তারপরে বলেছে দেখো শিম্পাঞ্জিদের উই ঢিবি মানে উই পোকার ঢিবি থেকে খাদ্য সংগ্রহ করা যে ধরনের অভিযোজন তা হলো। বেসিক্যালি এটা কি এক ধরনের আচরণগত, ঠিক আছে, কারণ এটা হচ্ছে ওদের আচরণ, সেই লাঠির মাথাটা হচ্ছে ভেঙে নিয়ে তারপরে কি করে, মানে ওর সরু অংশ যেটা সেটা হচ্ছে উই পোকার ঢিবির মধ্যে ঢুকিয়ে দেয়, তাই তো। তো এটা হচ্ছে কি, এটা একটা আচরণগত হচ্ছে অভিযোজন, ঠিক আছে, তাহলে এখানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসি পরেরটা, বলেছে প্রদীপবাবু সুন্দরবনে বেড়াতে গিয়ে কিছু উদ্ভিদের মূল মাটির উপরে উঠে আসতে দেখে সঠিক কারণ জানতে চাইলেন। তাহলে কেন মূল মাটির উপরে উঠে আসে সুন্দরবন অঞ্চলের গাছে, বেসিক্যালি মাটিতে আমাদের কি থাকে, অক্সিজেনের অভাব থাকে, তাহলে এক্ষেত্রে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যে মাটিতে অক্সিজেনের অভাব থাকার কারণে এই মূলগুলো মাটির উপরে উঠে আসে এবং সরাসরি বায়ু থেকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হচ্ছে তোমার শ্বাস গ্রহণ করে, ঠিক আছে। চলে আসো নেক্সট কোয়েশ্চেন, বলেছে তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো। তো তিমির ফ্লিপার আর পাখির ডানা বেসিক্যালি হচ্ছে কিসের উদাহরণ, কি কি দেওয়া আছে দেখো, দেখো দুটো অ্যাকচুয়ালি হচ্ছে এখানে বোঝার চেষ্টা করো, তিমির ফ্লিপার পাখির ডানা দুটো হচ্ছে আলাদা আলাদা জায়গায় কাজ করছে, তাহলে এদের হচ্ছে কাজের কি, মানে কাজের ধর্ম কি আলাদা, তাহলে এদের হচ্ছে কাজের ধর্ম আলাদা কিন্তু উৎপত্তিগত হবে একই, তাহলে এদেরকে আমরা কি বলবো, সমসমস্ত। কোথায় আছে, অপশন বি তে আছে, তাহলে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলে আসো নেক্সট কোয়েশ্চেন, বলেছে উড়ন্ত ছাই বা ফ্ল্যাশ অ্যাশ কোথা থেকে নির্গত হয়। তো বেসিক্যালি এটা আমাদের হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে হচ্ছে নির্গত হয়, ঠিক আছে। তারপরে কোয়েশ্চনে চলে আসি, সিউডোমোনাস জীবাণুটি N2 চক্রের নিচের কোন পর্যায়ের সাথে যুক্ত। তো সিউডোমোনাস জীবাণুটি N2 চক্রের কোন পর্যায়ের সাথে যুক্ত, বেসিক্যালি এটা হচ্ছে আমাদের সিউডোমোনাস, যেহেতু বলা হয়েছে আগে আমরা ডিনাইট্রিফিকেশনে অনেকবার পড়েছি এটা, তো ডিনাইট্রিফিকেশনে সাহায্য করে আমাদের সিউডোমোনাস, তাহলে এটা N2 চক্রের যে ডিনাইট্রিফিকেশন প্রসেস আছে, যেখানে মাটির নাইট্রোজেন পরিবেশে মুক্ত হয়ে যায় উন্মুক্ত মানে গ্যাস হিসেবে, সেখানে হচ্ছে কাজ করে, তাহলে এটাকে ডিনাইট্রিফিকেশনে সাহায্য করে, বোঝা গেল। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন চলে আসি, করবেট জাতীয় উদ্যানটি কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত। তো এটা বেসিক্যালি বাঘের জন্য হচ্ছে বিখ্যাত, তবে এখন হচ্ছে এখানে তো বাঘ সংরক্ষণ করা হয় না, বাট একটা সময় ফার্স্ট যখন এটা ওপেন হয়েছিল তখন কিন্তু এখানে বাঘ সংরক্ষণ করাই ছিল মেইন উদ্দেশ্য, ঠিক আছে। এবং এই জিম করবেট যে সে হচ্ছে ইংরেজরা যখন বেসিক্যালি আমাদের দেশে ছিল সেই সময় একজন হচ্ছে প্রখ্যাত মানে খুব নামি একজন হচ্ছে শিকারী ছিল, বোঝা গেল, যে খুব ভালো করে হচ্ছে খুব ভালো মানে বড় বড় হচ্ছে হিংস্র জন্তুদের খুব আরামসে হচ্ছে শিকার করে নিত, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে তার নাম অনুসারে প্রথমে এই উদ্যানটি বা এই জাতীয় উদ্যানটির নামকরণ করা হয়েছিল জিম করবেট, বোঝা গেল। বাট বর্তমানে কিন্তু এটার নাম চেঞ্জ করে অন্য কিছু একটা রাখা হয়েছে, যেহেতু উত্তরপ্রদেশে এটা, তো এখানে অন্য কিছু একটা নাম রাখা হয়েছে, বোঝা গেল। চলে আসে আমরা নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে দেখো, উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমোনটি হলো, উদ্ভিদের বার্ধক্য যেটা মানে পাতা ঝরতে হচ্ছে দেরি করা এই ধরনের কাজগুলোতে সাহায্য করে সাইটোকাইনিন, ঠিক আছে। তাহলে বার্ধক্য বিলম্বকারী হরমোন কোনটি, সাইটোকাইনিন। তারপর হচ্ছে ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। তো এখানে আমাদের কি হবে, অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না, ঠিক আছে। তারপর হচ্ছে মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে, এই কোশ্চেনটা আগেও আমরা অনেকবার পেয়েছি, তাহলে মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই প্রকার ফিনোটাইপ দেখাতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে আসি আমরা, অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি মতবাদটির প্রবর্তক হলেন। তো এটার প্রবর্তককে বিজ্ঞানী হচ্ছে হেকেল, ঠিক আছে, বা আমরা বলতে পারি আর্নস্ট হেকেল, ঠিক আছে। অন্টোজেনি ফাইলোজেনি রিপিটস এই যে মতবাদ, এটা হচ্ছে বিজ্ঞানী আর্নস্ট হেকেলের হচ্ছে মতবাদ, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, অ্যামোনিফিকেশন সাহায্য করে ড্যাশ নামক জীবাণু। তো অ্যামোনিফিকেশন মানে কি, অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন উৎপাদন, এটাতে সাহায্য করে ব্যাসিলাস। তো বেসিক্যালি এটা ব্যাসিলাস মাইকয়েডিস হচ্ছে এক ধরনের জীবাণু যারা এটা, বা ব্যাকটেরিয়া বলতে পারো, যারা এটা সাহায্য করে, ওকে। তারপরে চলে আসো, সিওপিডি রোগটি হয় ড্যাশ দূষণের ফলে। তো সিওপিডি রোগটি বেসিক্যালি আমাদের কিসের জন্য হয়, এটা বেসিক্যালি আমাদের বায়ু দূষণের কারণে হচ্ছে হয়, বোঝা গেল। চলে আসো নেক্সট কোয়েশ্চেন, বলেছে সিসমোন্যাস্টিক চলনের কারণে লজ্জাবতীর পাতা
কাণ্ড স্পর্শ করলে তৎক্ষণাৎ মুদে যায়। তাহলে সিসমোলাস্টিক চলনের কারণে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে মুদে যায়, এটা কি? এটা সিসমোলাস্টিক চলনের কারণেই হয়। তাহলে আমরা কি বলবো? এটা সত্য। ওকে, তারপরে আছে দেখো, গ্রাফটিং এ নির্বাচিত উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ শাখাকে সিয়ন বলে। তো গ্রাফটিং এ নির্বাচিত উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদকে কি বলা হয়? সিয়ন বলে। এটা সত্যি। ঠিক আছে, তারপরে চলে আসি, 3 কন্যা আছে এমন দম্পতির চতুর্থ কন্যা হওয়ার সম্ভাবনা 75%। তো এটা না, একদমই নয়, কারণ এটা হচ্ছে 0%। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে মিথ্যা এটা। তারপরে যোগ্যতমের উদ্বর্তন শব্দটির প্রবর্তক হলেন চার্লস ডারউইন। তো এটা সত্য। ঠিক আছে, কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের ফুসফুসে অ্যানথ্রাকোসিস রোগ দেখা দেয়। তো বেসিক্যালি বায়ু দূষণে আমরা পড়েছিলাম যে অ্যানথ্রাকোসিস বেসিক্যালি যারা কয়লা খনিতে কাজ করে তাদের দেখা যায়, অ্যাসবেস্টোসিস যারা অ্যাসবেস্টাস কারখানায় কাজ করে তাদের দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদের কয়লা খনিতে যারা কাজ করে তাদের অ্যানথ্রাকোসিস রোগ দেখা দেয়। বোঝা গেল? এটা সত্য। পশ্চিমবঙ্গের দার্জিলিং ও গ্যাংটকে রেড পান্ডা সংরক্ষণ করা হয়। তো পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং গ্যাংটকে রেড পান্ডা সংরক্ষণ করা হয়, এটাও হবে আমাদের সত্য। ওকে, চলে আসো নেক্সট কোয়েশ্চেন। স্তম্ভ মেলাতে হবে আমাদের এর সাথে বি। স্পঞ্জ আর সাগর কুসুম, এটা কি হবে? স্পঞ্জ সাগর কুসুম আমাদের কি কি দেওয়া আছে? অন্তঃপ্রজাতি সংগ্রাম, ক্রোকোদ্গম, বর্ণান্ধতা, গমনে অক্ষম প্রাণী। অন্তঃপ্রজাতি হচ্ছে সংগ্রাম, আচ্ছা অন্তঃপ্রজাতি, তারপরে কোষচক্রে এস দশা আর গ্যামেট। তাহলে স্পঞ্জ আর সাগর কুসুম যেটা, সেটা হচ্ছে কি হবে অ্যাকচুয়ালি? এরা হচ্ছে গমনে অক্ষম প্রাণী। তাহলে এখানে আমাদের হচ্ছে অপশন ডি হচ্ছে এর সাথে ম্যাচ করবে। ডিএনএ প্রতিলিপিকরণ কোথায় ঘটে? এটা বেসিক্যালি কোষচক্রে এস দশাতেই ডিএনএ দ্বিত্বকরণ হয়, যেখানে অ্যাকচুয়ালি প্রতিলিপিকরণ ঘটে। হাইড্রাতে বেসিক্যালি কি হয়? কোর্কোদ্গম দেখা যায়। তাহলে হাইড্রাতে এখানে কি হবে? কোর্কোদ্গম। ওকে, তারপর আছে দেখো ডালটনিজম এই কোশ্চেনটা আমরা আগেও পেয়েছিলাম একটা পেজে। তো এটা হবে আমাদের কি? বর্ণান্ধতা। ঠিক আছে, নেক্সট চলে আসে, আমরা বলেছি একই প্রজাতির জীবেদের মধ্যে সংগ্রাম। একই প্রজাতির জীবেদের মধ্যে যদি সংগ্রাম হয় তখন তাকে বলা হয় আন্তঃসংগ্রাম। এটা কিন্তু অনেকেই মিস করো, তো এটা খেয়াল রাখবে। অন্ত হচ্ছে যদি দুটো আলাদা প্রজাতি হতো, কিন্তু এটা যদি একই প্রজাতি তাহলে এটা কি হবে? আন্তঃসংগ্রাম। ঠিক আছে, আন্তঃপ্রজাতি সংগ্রাম। যৌন জনন বেসিক্যালি কোথায় দেখা যায়? যৌন জননের জন্য বেসিক্যালি গ্যামেট দরকার হয়। তো সেক্ষেত্রে যৌন জননের সাথে কি হবে? গ্যামেট। ওকে, নিচে অ্যান্সার তোমাদের করে দেওয়া আছে, এখানের সাথেও তোমরা এটা ম্যাচ করে নিতে পারো। ঠিক আছে, চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। কি বলেছে দেখো, বলেছে বি সদৃশ শব্দটি হচ্ছে বেছে লেখো। অডিটরি স্নায়ু, অপটিক, অলফ্যাক্টরি, তার সাথে অ্যাবডুসেন্স স্নায়ু। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি দেখো অডিটরি, অপটিক, অলফ্যাক্টরি এরা প্রত্যেকেই আসলে আমাদের অন্তর্বাহী স্নায়ু, কিন্তু একমাত্র অ্যাবডুসেন্স যেটা, এটা হচ্ছে কিন্তু বহির্বাহী স্নায়ু। সেই কারণে আমরা বলতে পারি যে এটা হচ্ছে বি সদৃশ। ওকে, টিউলিপ ফুলের সাথে উষ্ণতার সম্পর্কটি লেখো। তো টিউলিপ ফুলের সাথে উষ্ণতার কি সম্পর্ক? টিউলিপ ফুল বেশি উষ্ণতায় হচ্ছে ফোটে এবং কম উষ্ণতায় মুদে যায়। ঠিক আছে, কোন প্রকার পরাগযোগের ফলে উৎপন্ন বীজগুলি সবল ও উন্নত মানের হয়? তো বেসিক্যালি কোন প্রকার পরাগযোগের জন্য হয়? এটা ইতর পরাগযোগের জন্য হয়। ওকে, তারপরে কি হচ্ছে দেখো, নিচের প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তো প্রথম হচ্ছে আমাদের অটোসোমাল রোগ আছে, এটা কি? থ্যালাসেমিয়া হয়। তাহলে হিমোফিলিয়া কেন হয়? সেক্স ক্রোমোসোম বা অ্যালোসোমের কারণে। তাহলে এখানে আমরা সেক্স লিঙ্কড রোগ বলতে পারি, অথবা আমরা বলতে পারি কি? অ্যালোসোম ঘটিত রোগ। ঠিক আছে, বা অ্যালোসোম বা বলতে পারি অ্যালোসোমাল রোগ। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে একটা বলতে পারি। তারপরে চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন, বলেছে একই জিনের বিভিন্ন রূপভেদকে কি বলে? তো একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলে। তারপরে রয়েছে কি দেখো, বলেছে উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। তো উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ হলো স্ট্যামিনোড ও স্বল্পপত্র। তো দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা বলতে পারো। এগুলো কি? উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ, যেগুলো হচ্ছে উদ্ভিদের কাজে লাগে না। ঠিক আছে, বাট আছে। ঠিক আছে, তারপরে দেখো বলেছে নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর একটি বিষয়ের অন্তর্গত? 4টে দেওয়া আছে, আলফা, বিটা এবং গামা বৈচিত্র্য। আর এগুলো সবগুলোই কি অ্যাকচুয়ালি বাস্তুতান্ত্রিক যে বৈচিত্র্য তার আন্ডারে চলে আসে। তো এর জন্য আমাদের কি হবে? আলফা, বিটা এবং গামা বৈচিত্র্য হবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের আন্ডারে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, বলেছে অপারেশন রাইনো প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল কোন বন্যপ্রাণীর কে সুরক্ষার জন্য? তো অপারেশন রাইনো এটি গ্রহণ করা হয়েছিল বেসিক্যালি আমাদের একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য। তো স্টুডেন্ট, এগুলোই ছিল আজকে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার। ঠিক আছে, আই হোপ প্রত্যেকটা তোমরা বুঝতে পেরেছো, কোথাও কোনো রকম সমস্যা হয়নি। আর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করছো। ঠিক আছে, তো আজকে কোয়েশ্চেন আমরা যা যা পেলাম, মোটামুটি আমাদের পেজটাও খুব সুন্দর ছিল। ঠিক আছে, খুব একটা হার্ড কোয়েশ্চেন ছিল না। ঠিক আছে, বাট যেগুলো ছিল প্রত্যেকটা কম বেশি আমরা আগেও পেয়েছি এবং কিছু আমরা নতুন পেয়েছি। ঠিক আছে, তো নাও স্টুডেন্ট, বেসিক্যালি আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই, আর যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করছো। ঠিক আছে, আর যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো বঙ্গ পাঠশালাকে সাবস্ক্রাইব করে রাখো, বিকজ অফ তোমাদের কিন্তু এই ধরনের যে কন্টেন্ট, এই ধরনের যে সিরিজ, সেগুলো তো আসছে, সাথে সাথে তোমাদের ক্লাসের যে ভিডিও সেগুলো কিন্তু হচ্ছে কম বেশি আপলোড আছে, সেগুলো তোমরা চেক করতে পারো। ওকে, তো নাও স্টুডেন্ট, চলো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে।